আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে এসএসসি পাঞ্চুয়েশন যেটা হচ্ছে কোয়েশ্চেন 11 নম্বরে আসে, আজকে আমরা সলভ করব বরিশাল বোর্ড 2025 সালের প্রশ্নটা। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে হিট করে দিবেন, কারণ প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেনের সলভ এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার কাছে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করছি। দেখেন, দ্য ওল্ড ওম্যান সেড, ক্যান ইউ গিভ মি সাম ফুড? আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days. দ্য ইয়াং ম্যান সেড, হোয়াই ডু ইউ বেগ? ক্যান্ট ইউ ওয়ার্ক? তো দেখেন, প্রথমে বলছে দ্য ওল্ড ওম্যান সেড, একজন হচ্ছে বৃদ্ধ মহিলা, সে বলছিল ক্যান ইউ গিভ মি সাম ফুড, আমাকে কিছু খাবার দিতে পারবেন? তো আমরা এটা হচ্ছে ন্যারেশন থেকে আসা একটা কোয়েশ্চেন। সো আমরা প্রথমে দ্য ওল্ড ম্যান টিটা বড় হাতের দিব, দ্য ওল্ড ওম্যান সেড, এরপরে কমা দিব, রিপিটিং ভার্বস শেষ হলে কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে আমরা শুরু করব রিপিটেড স্পিচ। তো ডাবল কোটেশনের ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো রিপিটিং ভার্ব, অর্থাৎ এরকম দুই সাইডে কোটেশন থাকবে, ডাবল কোটেশন। এগুলোর ভেতরে যে বাক্যটা থাকবে সেটাকে আমরা বলবো রিপিটেড স্পিচ, আর বাইরে যে থাকবে তাকে বলবো রিপিটিং ভার্ব। তাহলে দ্য ওল্ড ওম্যান যেটা আছে এখানে, এটাকে বলবো আমরা হচ্ছে রিপিটিং ভার্ব। তো বাক্যটা শুরু করব, ক্যান ইউ গিভ মি সাম ফুড। যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় দুইভাবে, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে অথবা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে। তো আমরা এখানে শেষ করছি। এরপরে মহিলাটা আরও বলছে আই হ্যাভ বিন starving for 3 days. এতটুকুতে বাক্যটা শেষ। বলছে আমি 3 দিন ধরে অনাহারে আছি। তো এখানেই হচ্ছে ফুল স্টপ দিয়ে বাক্যটা ইনভার্টেড কমা দিয়ে শেষ করব। তারপরে দ্য ইয়াং ম্যান, তার টিটা বড় হাতের হবে, ইয়াং ম্যান সেইড, দ্য ইয়াং ম্যান সেইড, ইয়াং মানুষটি বলছিল, যুবকটি বলছিল, ইনভার্টেড কমা শুরু হবে। হোয়াইয়ের প্রথম ডাব্লিউটা বড় হাতের হবে, হোয়াই ডু ইউ ব্যাগ? বলছে তুমি ভিক্ষা করছো কেন? তো এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেজন্য আমরা কোয়েশ্চেন মার্ক দেব। আবার আরেকটা বলছে ক্যান্ট, আমরা যখন ক্যানকে নেগেটিভ করব মাঝখানে অ্যাপোস্ট্রফি টি দিব। তো বিষয়টা একটু ক্লিয়ার করছি নিচে দেখেন, স্বাভাবিক হচ্ছে ক্যান নট। আমরা যখন এটাকে শর্টকাটে লিখব তখন ক্যান লিখে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে টি দিব, মাঝখানের ওটা উঠে যাবে, তখন সেটা ক্যান অ্যাপোস্ট্রফি টি হয়ে যাবে, যেটাকে বলবো ক্যান্ট। এরপর ইউ ওয়ার্ক, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেজন্য কোয়েশ্চেন মার্ক দিব, ইনভার্টেড কমা শেষ করব। তো বলছে তুমি কাজ করতে পারো না কেন, এটা জিজ্ঞেস করছে। হোয়াই ডু ইউ ব্যাগ, তুমি কেন ভিক্ষা করছো? ক্যান্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না? সো এটাই ছিল আমাদের আজকের পর্ব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনে হিট করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।